তো এখন আমি নিয়েছি, ফাইনালি আমার কুঁদরি ভাজা রেসিপিটা হয়ে গেছে। আলু কুঁদরি দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা। তো আজকে তোমাদের কাছে আলু কুঁদরি রেসিপি কীভাবে আমি ভাজা ভাজা করেছি সেটা তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। তো এখানে কুঁদরি আর আলু আমি কেটে নিয়েছি। তো এবার আমি কুঁদরি আলুটাকে ভেজে তোমাদের কাছে দেখাবো। আর এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। কুঁদরি দিয়ে দেবো, কুঁদরিটাকে এইভাবে আমি ভেজে নেবো। তো সবথেকে প্রথমে পুষ্টি কিচেন থেকে তোমরা সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুষ্টি কিচেন। পুষ্টি কিচেনের রেসিপি হচ্ছে আজকে কুঁদরি আলু মশলা দিয়ে ভাজা। তো এই মশলা দিয়ে ভাজিটা কীভাবে আমি বানাচ্ছি চলো তোমার দিয়ে দেখাই। তো এটাকে আমি কুঁদরিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এবার নুন দিয়ে দেবো, নুন, হলুদ দিয়ে কুঁদরিটাকে ভালো করে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো গাইস, এখানে আছে আদা রসুন আর জিরা বাটা, লঙ্কা বাটা, আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, বড়ো সাইজের টমেটো। তো টমেটোটা কুচি করে কাটবো। তো প্রথমে আমি মশলাটা কুঁদরির মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প একটু মশলা, বেশি না। মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে। এবার ঢাকা দিয়ে কম আঁচ করে মশলার সঙ্গে আলুটা সেদ্ধ করে নেব। দেখো শুকনো হয়ে গেছে, মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটোটা গলার জন্য একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। ঢাকা দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব। দেখো জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, টমেটোটা গলে এসছে। তো টমেটোটাকে চলো কুঁদরি আর আলুর সঙ্গে মিক্স করে দেবো। মিক্স করে জলটাকে একটু শুকনো করে নেব। দেখো কুঁদরির জলটা শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।